নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আমার বদ্রি পাখিগুলো। আমাদের এখানে এখন প্রচণ্ড গরম। আমার বাড়ি তো বাঁকুড়ায়, আপনারা জানেন। তাহলে বাঁকুড়ায় আমাদের 45-46 ডিগ্রি টেম্পারেচার। তার মধ্যেও বদ্রি পাখিগুলোর খুব ভালো ব্রিডিং প্রোগ্রেস হয়েছে। চলুন তাহলে সেটাও আপনাদেরকে দেখাই। আর একটা পাখির নেস্টে একটু প্রবলেম হয়েছে, ওটা চেঞ্জ করতে হবে, ওটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম হাঁড়িটিতে আমরা দেখতে পেলাম কতগুলো ডিম রয়েছে। 2-3টা ডিম ছিল, তারপর একটা ফাঁকা। এখানে 3টে বাচ্চা রয়েছে আর 2টো ডিমও রয়েছে। 3টে বাচ্চার মধ্যে একটা একটু বড় হয়েছে, বাকি 2টা ছোট ছোট, আর 2টো ডিম রয়েছে। আশা করা যায় আরও 2-1টা বাচ্চা আমরা কিছুদিনের মধ্যে আরও দেখতে পাবো। প্রোগ্রেস মোটামুটি ভালো। এই গরমে এতটা ভালো প্রোগ্রেস আমি আশা করিনি। এখানে দেখুন হোয়াইট ফিমেল বসে রয়েছে, একটা ডিম রয়েছে। এখানে গ্রিন কালারের ফিমেল বসে রয়েছে। 2টো ডিম আপাতত আমরা দেখতে পাচ্ছি। আরও আরও রয়েছে 3-4টা মতো ডিম চোখে পড়লো। ডিমগুলো পাহারা দিচ্ছে এবং গার্ড দিয়ে রেখেছি যাতে আমরা দেখতে না পাই। ঢাকা দিয়ে রেখেছি, মাঝে মধ্যে একটু আধটু করে দেখা যাচ্ছে। গরমে হাঁড়ি খুলে দেবো ভেবেছিলাম, কিন্তু 2-1টা হাঁড়িতে ডিম আর 2-1টাতে বাচ্চা থাকা আর খোলা হয়নি। তো প্রোগ্রেস ভালোই চোখে পড়লো। ব্লু ফিমেল কতগুলো ডিম নিয়ে বসে রয়েছে দেখলাম আগেরটাতে। এখানে অনেকগুলো ডিম রয়েছে, আর একটা গ্রিন ফিমেল রয়েছে। তারপর একটা ফাঁকা ছিল, এটা ফিমেল বসে রয়েছে কিন্তু ফাঁকাই, ডিম নেই এখনও। এখানে দেখুন 1, 2, 3টে বাচ্চা চোখে পড়ছে। 3টেই হলুদ বা হলদেটে টাইপের কালার। হলুদের সঙ্গে অন্য রং মিক্স আছে, কিন্তু হলুদ কালারটা রয়েছে। এর পরের হাঁড়িগুলো দেখা যাক। ওখানেও মোটামুটি প্রোগ্রেস ভালোই হয়েছে বলে মনে হয়। বাচ্চাগুলোর কিচিমিচি ডাক শোনা যাচ্ছে মাঝে মধ্যে। তো এখানে 3টাই বেশ ঠিকঠাক রয়েছে। একটা একটু ছোট, বাকি 2টা একটু বড়। এখানে রয়েছে 1, 2, 3টে কি 4টা রয়েছে। এত কাছাকাছি বসে রয়েছে ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু 4টা মাথায় আছে মনে হচ্ছে দেখে। 4টাই রয়েছে, একটা একটু বড়, বাকিগুলো কম্পারেটিভলি ছোট। তো একটা নয়, 2টোই একটু বড় হয়েছে আর বাকি 2টো ছোট রয়েছে। এটাও ফাঁকা। এরপরটাতে দেখুন এখানে ডিম রয়েছে 1, 2, 3, 4, 5টা ডিম রয়েছে, আর একটাই বাচ্চা বেরিয়েছে ডিম থেকে। তো আরও 2-1টা কিছুদিনের মধ্যে আশা করা যায় আমরা দেখতে পাবো, আরও 2-1টা বাচ্চা। আর নতুন কিছু হাঁড়িও লাগিয়েছিলাম, সেগুলোও ওরা আসা যাওয়া শুরু করেছে, কিন্তু এখনও ডিম পারেনি সবগুলোতে। এখানে রয়েছে 3টে বাচ্চা। 3টে বাচ্চা, একটা হলদে টাইপের আর 2টো অন্য কালারের ছিল। তারপর একটা ডিম ছিল 2-1টা। এটাতে রয়েছে 1, 2টো বাচ্চা আর বেশ কিছু ডিম রয়েছে। এই হাঁড়ির যে ফিমেলটা, ও মোটামুটি ভালোই বাচ্চা তোলে, ফলে আরও 2-1টা বাচ্চা আমরা কিছুদিনের মধ্যেই এখানে আরও আশা করতে পারি। এখানে রয়েছে 1, 2, 3টে বাচ্চা রয়েছে। একটু চুপচাপ রয়েছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম আমাদের এখানে, 45-46 ডিগ্রি মতো টেম্পারেচার প্রায়। স্বাভাবিক কারণেই এরা খুব সুস্থ থাকার চেষ্টা করলেও সুস্থ থাকছে না। যে আমরা প্রতিদিনই ওআরএস দিয়ে ওদেরকে রাখার চেষ্টা করছি। আগে 2টো ফাঁকা ছিল, এখানে একটা ছিল। এখানে রয়েছে আবার 3টে বাচ্চা, একটা হোয়াইটিশ টাইপের, আর গ্রিন কালার রয়েছে 4টা বাচ্চা রয়েছে। একটা ব্লু হওয়ার সম্ভাবনা, একটা গ্রিন, ওই দিকেরটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর এইদিকে আরেকটা রয়েছে। মোট 4টা বাচ্চা এখানে রয়েছে। একটা তো অনেকটাই বড় হয়ে এসছে, 2 দিনের মধ্যে হয়তো হাঁড়ির থেকে বেরোবে। এখানে 3টে বাচ্চা রয়েছে আর 4টা ডিম রয়েছে। এই বাচ্চাগুলো একটু বেশি ব্রাইট কালার মনে হচ্ছে দেখে, গায়ের রঙটা। আর 4টা ডিমও এখনও রয়েছে। আশা করা যায় এখানে বাচ্চা দেখা যাবে আরও 2-1টা। এখানে ডিমগুলো খুব নোংরা হয়ে গেছে, পটি লেগে গেছে, কিন্তু একটা বাচ্চা রয়েছে। বাচ্চাটা ঠিকঠাকই আছে। এখানে দেখা যাক আরও এখানে বাচ্চা 2 দিনের মধ্যে আসে কি না। এখানে 3টে বাচ্চা রয়েছে, 3টাই বড় হয়ে এসছে প্রায়। 2-1 দিনের মধ্যে হয়তো এরা নেস্ট থেকে বেরিয়ে পড়বে। এবারে দেখতে বেশ সুন্দর হয়েছে। একজনের ঠোঁটের উপর একটু ময়লা লেগেছে, একটু পরিষ্কার করে দিতে হবে। 3টে বাচ্চা এখানে রয়েছে। এখানে রয়েছে 1, 2, 3, 4টে বাচ্চা রয়েছে। একজন তো ডিগবাজি দেওয়ার মতো করে রয়েছে, আরেকজন চিত হয়ে শুয়ে আছে, পেট ভর্তি, তার মানে মা ভালোই খাইয়েছে ওদেরকে। 4টা বাচ্চা রয়েছে। হাঁড়িটা মোটামুটি নোংরা একটু হয়েছে, কিন্তু শুকনো আছে, প্রবলেম নেই। পরিষ্কার করেও দেওয়া যেতে পারে,
ইমিডিয়েট না করলেও চলবে। এখানে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটা বাচ্চা। এখানে পোকা হয়েছে মনে হচ্ছে অল্প। হ্যাঁ তাই তো, এখানে পোকা হয়েছে। হাঁড়িটা একটু স্যাঁতস্যাঁতে ছিল, তো এর মধ্যে পোকা হয়ে যাবে ভাবিনি। এক্ষুনি পরিষ্কার করে ফেলতে হবে। পরিষ্কার করে দিয়ে এখনই চলুন তাহলে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। হাঁড়িটা নামিয়ে হাঁড়িটা পাল্টে দিই, কেননা ময়লাটা অনেকটাই মোটা লেয়ার পড়ে গেছে। তো এটা হাঁড়িটা পাল্টে দেওয়াটাই ভালো। হাঁড়িটার নতুন হাঁড়ি আমার ধুয়ে রেডি করে রাখাই থাকে, তো এটা এমনি বাইরেটাও বেশ নোংরা হয়েছে। তাহলে এটা এক্ষুনি পাল্টে দিই, বাচ্চাগুলোকে বের করে ফ্রেশ হাঁড়িতে রেখে দিই, তাহলে ওরাও স্বাস্থ্যবান থাকবে আর পোকাগুলোও অন্যান্য হাঁড়িতে আবার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পোকাগুলোকে ব্লিচিং বা কিছু দিয়ে মেরে ফেলতে হবে। তো চামচে করে বের করার চেষ্টা করছি, যদি না বেরায় তাহলে হাঁড়িটা উপর করে ওদেরকে নিচে বের করে পরে নতুন হাঁড়িতে আবার ঢুকিয়ে দেবো। ওদের বের করে ফেললাম, চামচে করে বের করা যাচ্ছে না, ছোটো ছোটো বাচ্চা কোথায় লেগে যাবে, তাই ওদেরকে নামিয়ে ফেললাম। পোকাগুলো দুই একটা ছড়িয়ে পড়েছে মেঝেতে, যে কটা চোখে পড়ছে আমি ওই চামচটায় করে মেরে দিচ্ছি। পোকা এখনও পর্যন্ত আগে কোনো দিন হয়নি, এটা একটু বেশি স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো বলে পোকা হয়তো হয়ে গেছে। যাই হোক, ব্যবস্থা নিতে হবে যাতে পোকা না আর হয়, কেননা পাখিদের পক্ষে মারাত্মক ক্ষতিকারক এগুলো। তো একটা বাচ্চাকে ঢুকিয়ে ফেললাম। বেশ কিছু পোকা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাই যে কটা চোখে পড়ছে আমি পোকাগুলোকে মেরে দিচ্ছি। আর একটা বাচ্চাকেও তুলে ঢুকিয়ে দিই। একটা অনেকটাই বড় হয়ে গেছে, তবুও এখন হাড়ির থেকে বেরোনোর মতো বয়স হয়নি, তাহলে ওকে রেখে দেবো একসাথেই ওদের সঙ্গে। আর একটা একদমই ছোট আছে, চারজনকে একসাথে রেখে দিই। পোকা হওয়াটা সত্যি একটু আশ্চর্যজনকই লাগলো। এতদিন পাখি পালনের মধ্যে পোকা হাঁড়িতে হয়ে যাওয়া ঘটনা ঘটেনি কোনো দিন আমার কাছে। যাই হোক, বাচ্চাগুলোকে সব ঢুকিয়ে দিলাম, আর পোকাগুলোও যে কটা বাইরে পড়েছে মেরে দিলাম। এবারে হাঁড়িটাকে আবার জায়গা মতো রেখে দেবো, আর এই পোকা যে হাঁড়িটার মধ্যে হয়েছে ওটাকে বাইরে বের করে ওটাকে এখনই পরিষ্কার করে ফেলতে হবে, পোকাগুলোকেও মেরেও ফেলতে হবে। এই দেখুন চারটা বাচ্চা কী সুন্দর রয়েছে, ঢাকাটা লাগিয়ে দিলাম। এবারে হাঁড়িটাকে আবার নিজের জায়গা মতো রেখে দিই, যেখানে ছিল। ঠিক জায়গায় না রাখলে আবার ফিমেলটা হাঁড়িটা চিনতে পারবে না, দিয়ে হয়তো বাচ্চাগুলোকে খাওয়াবে না, তখন হ্যান্ড ফিডিং করতে হবে, সেটা বেশ প্রবলেম। অনেক বিভিন্ন এজের বাচ্চাগুলো রয়েছে, তাই হাঁড়িটাকে আবার যেখানে ছিল ঠিক সেখানেই রেখে দিলাম। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। লাইক আর কমেন্টস দিয়ে জানাবেন বন্ধুরা কেমন লাগলো। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে।